নমস্কার বন্ধুরা, সোনম কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আবারও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কাঁচকলা ও মাছ দিয়ে ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের মরশুমে শরীরকে ঠান্ডা রাখতে ও পেটকে ভালো রাখতে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। তো চলুন দেখা যাক। আমি এখানে একটি মাছ নিয়েছি, মৃগেল মাছ। মাছটা আমি কানকো এবং আঁশগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এখানে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, পিস করে। আমার পিস করা হয়ে গিয়েছে, আমি এটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি আর একটা বলে আমি জল নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলো কুটিয়ে আমি জলেতে দিয়ে রাখবো। কাঁচকলার যে কষটা বের হয় সেই জলটা দেখবেন কালো হয়ে যায়, সেই জন্য আমি জলেতে দিয়ে দিয়েছি। আর কাঁচকলা কোটার সময় খোসাগুলো একটু বেশি করে ছাড়িয়ে দেবেন, যেন সবুজ অংশটা না থাকে। এখানে আমার সবগুলো কলা কোটা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে ধুয়ে তুলে রাখব। আমার তোলা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো কুটে নেব। এখানে আমি 2-3টে আলু নিয়েছি, আলুগুলো আমি কুটে নিয়েছি। এখানে নিয়েছি তেলাকুচুর পাতা, থানকুনি পাতা আর 3টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্লেটেতে সব মাছগুলো দিয়ে দিলাম নুন হলুদ। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের ভেতরে মশলাগুলো। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি কড়া গরম করতে দিয়ে দেব। কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। এবার এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। দেখুন আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মাছটা আমি তুলে নেব প্লেটেতে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজটা এখানে আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব তেলাকুচুর পাতা, একটু নেড়ে তারপরে দিয়ে দেব থানকুনি পাতা। তারপর একটু ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেব কাঁচকলা, আলু, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ নুন দিয়ে দেব আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নেব। এবারে আমি সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ কষিয়ে নেব না, কারণ কলা তো বেশি কষিয়ে নিলে কালো হয়ে যাবে। আমি অল্প একটু নেড়ে নিয়েছি। এবারে আমি জিরে বেটে রেখেছি, এবার জিরেটা আমি দিয়ে দেব। দেখুন আমি জিরেটা দিয়ে দিয়েছি। এবার একটু আমি নেড়ে 1 মগ মতো জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে দেব ভাজা মাছগুলো। এবার আমি 10 মিনিট সিদ্ধ হতে দিয়ে দেব। দেখুন আমার তরকারিটি রেডি হয়ে গিয়েছে। আর এরকম সাদা ধরনেরই হবে, এতে শরীর ও পেট দুটোই ভালো থাকবে। সেখানে এই জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। অবশ্যই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।